हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट एनालिस्ट। फ्रेंड्स, आज के আমরা ক্লাস 12 এর আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব আওয়ার ক্যাসিউয়ারিনা ট্রি রিটেন বাই তরু দত্ত। আমরা প্রিভিয়াস ক্লাসে এই টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে পোয়েটেস রয়েছেন তার লাইফ অ্যান্ড ওয়ার্কস মোর অর লেস একটা আলোচনা করেছি। আমরা আজকে পড়ব টেক্সট, আর এই টেক্সটটা পড়ার আগে তোমরা অবশ্যই তোমাদের হাতের সামনে থাকা টেক্সট বইটা খুলে বসবে, না হলে তোমাদের বুঝতে অসুবিধায় পড়তে হবে। তো ফ্রেন্ডস, আমার কাছে একটি বই রয়েছে, নারায়ণস তরু দত্ত সিলেক্টেড পোয়েমস, আর.এল. তিওয়ারি, লক্ষ্মী নারায়ণ আগরওয়াল এই প্রকাশনীর। তোমরা এই বইটা থেকে পড়তে পারো। আমি এই বই থেকে বেশ কিছু এক্সপ্লানেশনস নিয়েছি। তোমরা তোমাদের কাছে থাকা যে টেক্সট বইটা রয়েছে সেটা খুললেই হবে বা সেটা দেখলেই হবে। আমরা শুরু করব টেক্সট আওয়ার ক্যাসিউয়ারিনা ট্রি রিটেন বাই তরু দত্ত। আমরা ফার্স্ট স্ট্যাঞ্জাতে চলে আসব। Like a huge python winding round and round the rugged trunk indented deep with scars. আমরা প্রথমেই কিছু আননোন ওয়ার্ডসের আমরা অ্যাকচুয়াল মিনিং একটুখানি দেখে নেব, তারপর আমরা কবিতার মিনিংয়ে আসছি। তো আমরা জানি কি হিউজ মানে কি, ভাস্ট বা প্রকাণ্ড বা বিশাল। পাইথন মানে কি, পাইথন হচ্ছে দ্য গ্রেট স্নেক কিল্ড বাই অ্যাপোলো অ্যাট ডেলফি, অর্থাৎ গ্রিক সূর্য দেবতা অ্যাপোলো কর্তৃক ডেলফি নগরের নিহত মহাসর্প বা বিশাল আকারের একটি সাপ। রাগিড মানে কি, রাফ মানে কি এবড়ো খেবড়ো বা অমসৃণ বা অসমতল। ট্রাঙ্ক মানে কি দ্য স্টেম অফ এ ট্রি, একটি বৃক্ষের কাণ্ড বা গাছের গুঁড়িকে এখানে বলা হচ্ছে। আর ইনডেন্টেড মানে হচ্ছে টু নচ, অর্থাৎ দাঁতের পাটির মতো খাঁজ কাটা। আর স্কার্স মানে কি আ প্রিসিপিটাস ক্র্যাগি পার্ট অফ মাউন্টেন সাইড, অর্থাৎ পর্বত পার্শ্বের যে বন্ধুর অংশ নিচের দিকে ঝুঁকে থাকে। তো লাইক এ হিউজ পাইথন, এখানে একটা লিটারারি ডিভাইসেসের ইউসেজ হয়েছে, সেটা হচ্ছে সিমিলি বা উপমা। সিমিলি কি না, অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু আনঅ্যালাইড থিংস অর আইডিয়াস। এক্সাম্পল, রেড অ্যাজ এ রোজ ইজ সি, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে একটা তুলনা টানা হবে। তো আমরা এই যে লাইনটা পড়লাম, এই যে লাইন দুটো পড়লাম, লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগিড ট্রাঙ্ক ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, তার এক্সপ্লানেশনে আমরা আসব। কি বলছে, দ্য জায়ান্ট ট্রি ক্যাসিউয়ারিনা স্ট্যান্ডস ইন দ্য গার্ডেন অফ তরু দত্ত when she looks out of the window early in the morning she describes its beauty. সোজা কথায় তরু দত্ত তার বাড়ির উঠোনে একটি ক্যাসিউয়ারিনা ট্রি ছিল। তো তিনি একদিন সকালবেলা জানলার মধ্য দিয়ে তাকালেন বাইরের দিকে এবং এই গাছটিকে পরিলক্ষিত করলেন। তো আমরা মানেটা কিভাবে নেব, যে লাইক এ হিউজ পাইথন, ঠিক যেন এক প্রকাণ্ড অজগর সাপের মতো করে, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, একে বেঁকে উঠে গেছে, দ্য রাগিড ট্রাঙ্ক, এবড়ো খেবড়ো গুঁড়ি বেয়ে বা কাণ্ড বেয়ে, গভীর খাঁজ কাটা ক্ষত চিহ্নের মতো করে, মানে ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। তো আমরা আশা করি এখানে আর কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা চলে আসব আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স আ ক্রিপার ক্লাইম্স
in whose embraces bound no other tree could live. তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, ওয়ার্ড নোটসগুলো আমরা একটুখানি দেখে নেব। সামিট, সামিট মানে কি? দ্য হাইয়েস্ট পয়েন্ট অর ডিগ্রি, সর্বোচ্চ সীমা বা মাত্রা বা চূড়া বা শিখরকে এখানে বলা হচ্ছে। ক্রিপার, টু মুভ উইথ দ্য বেলি, অর্থাৎ হামাগুড়ি দিয়ে চলা বা হাঁটা, তো এখানে লতা পাতাকে রেফার করছে। তো এখানে ক্রিপার ক্লাইম্স, আমি আগের ক্লাসে বলেছিলাম যে ক্রিপার ক্লাইম্স হচ্ছে সেম লেটার, সেম সিলেবল, সেম সাউন্ড হলে কি হয়, এক ধরনের অনুপ্রাস বা অ্যালিটারেশন হয়। আমি বলেছি, তোমরা জানো, আমি বাংলায় একটা উদাহরণ দিয়েছিলাম যে চলো চপল আর চকিত চমকে, গুরু গুরু মেঘ গুমরি গুমরি। তো আমরা ইংরেজিতে এক্সাম্পল দিয়েছিলাম আগের ক্লাসে যে নর কাস্ট ওয়ান লঙ্গিং লিঙ্গারিং লুক বিহাইন্ড। তো এগুলো সেম লেটার, সেম ওয়ার্ড, সেম সিলেবল, সেম সাউন্ড, অ্যালিটারেশন হয়েছে। আমরা একটুখানি এক্সপ্লানেশন একটুখানি দেখে নেব। দেখো যে দেয়ার ইজ আ ভেরি হাই ক্রিপার হিউজ লাইক এ পাইথন winding round and round the rough trunk, which has deep scars carved on it, reaches the very top of the tree and it majestically kisses the stars. অর্থাৎ কি নেব মানেটা আমরা, যে বলা হয়েছিল কি আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, চূড়ান্ত শিখরে উঠে গেছে, ঠিক যেন তারাদের কাছাকাছি পৌঁছে গেছে। নেক্সট বলা হয়েছিল কি, আ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, একটি লতা আরোহণ করে আর যার আলিঙ্গন বা যার জড়িয়ে ধরার ফলে আর কোনো গাছ বাঁচতে পারে না। আমরা নেক্সট আসবো, but gallantly the giant wears the scarf and flowers are hung. গ্যালান্টলি মানে হচ্ছে ব্রেভলি, অর্থাৎ সাহসিকতার সঙ্গে। স্কার্ফ মানে হচ্ছে আ পিস অফ নেক ক্লোথ, অর্থাৎ গলায় বাঁধা রুমাল বা মাফলার আমরা বলতে পারি। দ্য জায়ান্ট ট্রি, আর দ্য ট্রি ইজ কনসিডার্ড টু এ জায়ান্ট, আমরা এখানে একটু পরে আসবো আর কি, যে লিটারারি ডিভাইসেস জানতে গিয়ে আমরা দেখবো জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ, এখানে একটা মেটাফোর আমরা পাচ্ছি, অর্থাৎ যে ট্রিকে কনসিডার করা হয়েছে কার সঙ্গে, টু এ ট্রি, একটি গাছের সঙ্গে। আমরা মেটাফোরের ডেফিনেশন কি জেনেছিলাম, আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু ডিফারেন্ট থিংস অর আইডিয়াস, অর্থাৎ দুটো ভিন্ন জিনিস কিংবা ভিন্ন ধারণার মধ্যে একটা কম্প্যারিজন বা একটা তুলনা টানা হবে। এখানে আমরা দেখলাম এখানে গাছের সঙ্গে জায়েন্টের তুলনা টানা হয়েছে। আমরা এক্সপ্লেনেশনটা একটুখানি দেখে নেব। দেখো, দ্য ট্রি উইয়ার্স দ্য হিউজ ক্রিপার লাইক এ স্কার্ফ, আর এখানে আমরা একটুখানি দেখে নেব যে এটার মানেটা আমরা এরকমই নেব যে বাট গ্যালান্টলি, কিন্তু সাহসিকতার সঙ্গে, দ্য জায়েন্ট উইয়ার্স দ্য স্কার্ফ, ওই বিশালাকার গাছটি একটি রুমাল বা একটি মাফলার জাতীয় কিছু পরিধান করে রয়েছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং সেই গাছ থেকে ফুলগুলো ঝুলে রয়েছে। নেক্সট আমরা চলে আসবো, ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউস অ্যামং where on all day are gathered bird and bee. তো ক্রিমসন মানে কি, ডিপ রেড, টকটকে লাল, গাঢ় লাল। আর ক্লাস্টার্স মানে হচ্ছে বাঞ্চেসকে এখানে বলা হয়েছে, মানে হচ্ছে স্তবক বা গুচ্ছগুলো। আর বাউস মানে হচ্ছে ব্রাঞ্চেস অফ এ ট্রি, বৃক্ষ বা গাছের ডাল বা শাখা প্রশাখাকে এখানে বলা হচ্ছে। আর হোয়ার অন মানে হচ্ছে যার উপর বা যার ফলে। গ্যাদার্ড মানে হচ্ছে টু কালেক্ট, সমবেত করা, জড়ো করা বা এক জায়গায় নিয়ে আসা।
তো এখানে আমরা যে লিটারারি ডিভাইসেসটা পাবো সেটা হচ্ছে ক্রিপার ক্লাইম্স, আমরা আগে পেয়েছি, এখন পাচ্ছি ক্রিমসন ক্লাস্টার্স, এটাও একটা অ্যালিটারেশন। আমরা এক্সপ্লানেশনটা একটুখানি দেখে নেব। দেখো, দ্য ট্রি ক্যাসিউয়ারিনা ইজ ব্লুমিং উইথ ক্রিমসন ফ্লাওয়ার্স অন এভরি ব্রাঞ্চ অফ ইট, often at the time of night the whole garden becomes musical with the sweet songs of different birds on the trees. তো আমরা লাইনের মানেগুলো করব এরকম, ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউস অ্যামাং, গাঢ় লাল রঙে গুচ্ছাকারে সমগ্র গাছের ডালপালাগুলো ভরে যায়। হোয়ার অন, দ্যাট মিন্স যার ফলে বা যার উপর বা যেখানে, অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, গোটা দিন ধরে পাখি এবং মৌমাছিদের ভিড় জমে বা তারা এসে বসে বা তারা জড়ো হয় এসে। নেক্সট আমরা চলে আসবো, অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ with one sweet song that seems to have no close, sunk duckling from our tree while men repose. তো অফট মানে কি, অফটেন, আর অফটেন মানে কি ঘন ঘন বা প্রায় বা বহুবার, আর ওভারফ্লোজ মানে কি উপচে পড়া, প্রচুর পরিমাণে নির্গত হওয়া, আর ডার্কলিং মানে কি অন্ধকারময় বা অন্ধকারে, আর রিপোজ মানে টু লে টু রেস্ট, অর্থাৎ বিশ্রামে থাকা বা বিশ্রামে যাওয়া বা শুয়ে যাওয়া এই অর্থে। তো আমরা এক্সপ্লানেশনটা এরকমই নেব, দ্য সুইট সং ইজ সাং ইন দ্য নাইট আওয়ার্স ওয়েন মেন আর রেস্টিং ইন দ্য বেডস, অর্থাৎ সেই সুমিষ্ট গান তখনই শোনা যায় যখন রাতের বেলা মানুষেরা বিশ্রামে যায় বা শুয়ে পড়ে। তো আমরা মানেটা এরকমই নেব যে অ্যান্ড অফট অ্যাট নাইটস, এবং প্রায় রাতের বেলা, দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগান থেকে উপচে পড়ে বা বাগান থেকে নির্গত হয়, উইথ ওয়ান সুইট সং, সুমিষ্ট সঙ্গীতের সুরেলা ধ্বনি, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যা নিরন্তর বইতে থাকে বা শুনতে পাওয়া যায় বা যা কখনো ফুরোয় না। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, গাছের মধ্য থেকে অন্ধকারেও শোনা যায়, অর্থাৎ অন্ধকারের মধ্যেও সেই গাছ থেকে গান শোনা যায় বা ভেসে আসে, হোয়াইল মেন রিপোজ, যখন মানুষেরা বিশ্রামে থাকে বা শুয়ে পড়ে। তো নেক্সট আমরা চলে আসবো স্ট্যাঞ্জা 2-তে। When first my casement is wide open thrown, at dawn my eyes delighted on it rest. Casement মানে আমরা কি জানি, দ্য ফ্রেম অফ এ উইন্ডো, জানালার ফ্রেম, আর ডিলাইটেড মানে হচ্ছে টু প্লিজ অর বি প্লিজড হাইলি, অর্থাৎ অতিশয় আনন্দিত হওয়া বা আনন্দিত করানো। তো আমরা এর এক্সপ্লানেশনটা কিভাবে নেব, যে হোয়েন তরু দত্ত's উইন্ডো ইজ থ্রোন ওপেন অ্যাট ডন, হার আইজ আর ডিলাইটেড টু সি ইট, অর্থাৎ যখন তরু দত্ত খুব ভোরে তার জানালাটা খুলে দেন, ঠিক তখনই তার চোখ গিয়ে পড়ে কোথায় না ওই গাছটার উপরে, এবং তিনি সেটা দেখে অত্যন্ত আনন্দিত হন। তো আমরা মানেটা কিভাবে নেব, হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, যখন আমি আমার জানালাটাকে হাট করে খুলে দিই প্রথমে, অ্যাট ডন ভোরবেলা, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, অর্থাৎ আমার চোখ আনন্দিত হয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে। নেক্সট, সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইটস ক্রেস্ট আ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ।
তো ক্রেস্ট মানে কি? দ্য কম্ব অর টাফট অন বার্ডস হেড, অর্থাৎ পাখির মাথায় থাকা ঝুঁটি বা শিখা। বাবুন মানে কি? আ কাইন্ড অফ মাঙ্কি, এক ধরনের বা এক প্রজাতির বানর। আর ইটস বলতে এখানে বলা হচ্ছে ট্রিটাকে বা গাছকে বলা হচ্ছে। তো এখানে যে লিটারারি ডিভাইসেসের ইউসেজ হয়েছে সেটা হচ্ছে সিমিলি। সেটা কি না? স্ট্যাচু লাইক, স্ট্যাচুর মতো, মূর্তির মতো। আমরা এক্সপ্লানেশনে আসবো। সামটাইমস, কখনো কখনো, পার্টিকুলারলি ইন উইন্টার, বিশেষত শীতকালে, আ মাঙ্কি সিটস অন, একটি বানর এসে বসে, লাইক এ স্ট্যাচু অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, ওই গাছটির ডালে বা গাছটির শাখা প্রশাখাতে এসে বসে একটি বানর। ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে, দ্য বাবুন ইজ ওয়াচিং দ্য সানরাইজ, ওই বাবুন বা ওই বানরটি সূর্যোদয়কে প্রত্যক্ষ করছে। আমরা চলে আসবো মিনিংয়ে। সামটাইমস, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, এবং মূলত বা প্রধানত শীতকালে, অন ইটস ক্রেস্ট, অর্থাৎ গাছের একদম শীর্ষে বা চূড়াতে, আ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, একটি ধূসর বর্ণের বানর বসে থাকে একাকী একটা মূর্তির মতো করে, ওয়াচিং দ্য সানরাইজ, এবং সূর্যোদয়কে প্রত্যক্ষ করে বা পরিলক্ষিত করে। হোয়াইল অন লোয়ার বাউস, হিজ পুনি অফস্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে। তো পিউনি মানে কি? পিউনির আমরা দুটো অর্থ নেব এখানে। একটা হচ্ছে স্টান্টেড, মানে বৃদ্ধি ব্যাহত হয়েছে এমন। আর একটা হচ্ছে আন্ডার সাইজড, মানে পুঁচকি, ছোট্ট। অফস্প্রিং মানে হচ্ছে চাইল্ড অর চিলড্রেন, আমরা সবাই জানি। লিপ অ্যাবাউটের আমরা দুটো মিনিং নেব এখানে। একটা হচ্ছে টু মুভ উইথ বাউন্ডস, লাফিয়ে চলা বা লাফিয়ে ওঠা। আর একটা হচ্ছে টু স্প্রিং অর জাম্প, লাফানো আর কি, লম্ফন দেওয়া। কোকিলাস বলতে এখানে কোকিলগুলোকে বলা হচ্ছে। আর হেল মানে হচ্ছে আ গ্রিটিং, মানে প্রীতি সম্ভাষণ বা অভিবাদন। তো আমরা এখানে যে লিটারারি ডিভাইসেস পাচ্ছি সেটা হচ্ছে আ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। তো এখানে এটা একটা সিমিলি হয়েছে। আমরা এবার এর এক্সপ্লানেশন একটুখানি আসবো। দেখো যে দ্য স্মল অ্যান্ড উইক ইয়াং ওয়ান্স অফ দ্য বাবুন জাম্প অ্যান্ড প্লে অন ইটস লোয়ার ব্রাঞ্চেস। দ্য কাক্কু মানে কোকিলা যাকে বলা হয়েছে এখানে, ওয়েলকাম দ্য ডন অ্যান্ড দেয়ার সুইট সংস আর হার্ড। অর্থাৎ আমরা মানেটা এরকমই নেব যে হোয়াইল অন লোয়ার বাউস, ঠিক যখন নিচের শাখা প্রশাখাগুলোতে, হিজ পিউনি অফ স্প্রিং লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো লম্ফঝম্প করে এবং খেলে। আর অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, দূরের অথবা নিকটের কোকিলেরা দিনটিকে স্বাগত জানায়। নেক্সট চলে আসবো। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, অ্যান্ড ইন দ্য শ্যাডো on the broad tank cast by that hoar tree so beautiful and vast, the water lilies spring like snow enmast. আমরা মিনিংগুলোতে আসবো। অ্যাকচুয়াল মিনিংগুলো দেখো। প্যাস্চার্স মানে হচ্ছে হারবেজ ফর গ্রেজিং, অর্থাৎ পশু চারণ ভূমি বা গবাদি পশু চারণের উপযোগী তৃণ বা লতা পাতা। ওয়েন্ড মানে হচ্ছে টু ডিরেক্ট অর গো, পথ ধরা বা পথ ধরে যাওয়া। আর হোয়ার ট্রি মানে হচ্ছে হোয়াইট অর গ্রেইস হোয়াইট, মানে হচ্ছে শুভ্র বর্ণের বা শ্বেত বর্ণের বা সাদা রঙের। আর ওয়াটার লিলিজ মানে হচ্ছে আ ফ্লাওয়ার প্ল্যান্ট অর ইটস ফ্লাওয়ার, জলপদ্ম
বা পদ্ম ফুলকে এখানে বলা হচ্ছে। এনমাস্ট এটা একটা অ্যাডভার্ব। তো আমরা এনমাস্টের আরও একটা মিনিং যেটা মানে প্রোনাউন্সিয়েশন নেব, সে এটা আংমাসও বলে অনেকে, যে ইন এ মাস অর্থাৎ দলবদ্ধভাবে। তো এখানে যে লিটারারি ডিভাইসেসের প্রয়োগ হয়েছে আমরা দেখব, দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো এনমাস্ট অর আংমাস, অর্থাৎ এখানেও একটা সিমিলির ইউসেজ হয়েছে। আমরা এক্সপ্লানেশনে আসব। দ্য স্লিপিং কাউজ আর মুভিং টুয়ার্ডস দ্য গ্রিন প্যাস্চার্স, অর্থাৎ যে আমরা দেখছি যে ঘুমন্ত গরুগুলো যেগুলো কিনা ওই সবুজ চারণভূমিগুলোর দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা এই লাইনের মিনিংগুলো একটুখানি দেখব। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ, এবং তাদের চারণভূমিগুলোতে আমাদের ঘুমন্ত গরুগুলো পথ ধরে বা পথ ধরে চলে বা চলতে থাকে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং গাছের ছায়ার মধ্যে, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, অর্থাৎ গাছের ছায়া এসে পড়ে প্রশস্ত পুকুরে। বাই দ্যাট হোর ট্রি, ওই ধূসর ছায়াটি অত্যন্ত সুন্দর। বাই দ্যাট হোর ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, ওই ধূসর ছায়াটি অত্যন্ত সুন্দর এবং বেশ প্রকাণ্ড বা বিশাল আকার। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো আংমাস, অর্থাৎ জলপদ্মগুলো প্রস্ফুটিত হয় ঠিক যেন দলবদ্ধ হয়ে থাকা বা একত্রিত হয়ে থাকা তুষারের মতো করে। আমরা স্ট্যাঞ্জা 3-তে আসব। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, ডিয়ার ইজ দ্য ক্যাসিউয়ারিনা টু মাই সোল। ম্যাগনিফিসেন্স মানে হচ্ছে গ্রেটনেস, মানে হচ্ছে ঔদার্য বা মহত্ব বা চমৎকারিত্ব। আমরা এক্সপ্লেনেশন দেখব। দ্য ক্যাসিউয়ারিনা ট্রি ইজ ভেরি ডিয়ার টু দ্য পোয়েটেস নট অনলি ফর ইটস ম্যাগনিফিসেন্স অ্যান্ড বিউটি, বাট দ্য ট্রি ইজ দ্য সেন্টার অফ হার সুইট মেমোরিজ অফ হার চাইল্ডহুড। সোজা কথা কি বলছে না, এই ক্যাসিউয়ারিনা ট্রিটা হচ্ছে খুব প্রিয় টু দ্য পোয়েটেস, আমাদের এই কবির কাছে। নট অনলি ফর ইটস ম্যাগনিফিসেন্স, শুধুমাত্র তার চমৎকারিত্বের কারণে নয় বা তার মহত্বের কারণে নয়, অ্যান্ড বিউটি এবং সৌন্দর্যের কারণে নয়, বাট দ্য ট্রি ইজ দ্য সেন্টার অফ হার সুইট মেমোরিজ, কারণ এই গাছটা হলো তার সুমিষ্ট স্মৃতির একদম মধ্যমণি বা কেন্দ্রবিন্দুতে রয়েছে। কখন না, অফ হার চাইল্ডহুড, তার শৈশবের। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, কিন্তু এটা নয় যে তার বা ইহার মহত্বের বা চমৎকারিত্বের কারণে। ডিয়ার ইজ দ্য ক্যাসিউয়ারিনা টু মাই সোল, ক্যাসিউয়ারিনা গাছটি আমার আত্মার অত্যন্ত অন্তরঙ্গ। বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মে রোল, ও সুইট কম্পেনিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, ফর ইয়োর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার। তো রোল মানে কি, স্ক্রল মানে কি গড়িয়ে যাওয়া বা তরঙ্গায়িত হওয়া। ইন্টেন্স মানে কি স্ট্রেন্ড অর ভায়োলেন্ট, অর্থাৎ প্রচণ্ড বা তীব্র। সেক্স, SAKES মানে হচ্ছে কজ, মানে হচ্ছে কারণে বা হেতু বা নিমিত্ত। তো এখানে একটা লিটারারি ডিভাইস আমরা পেয়েছি, সেটা হচ্ছে শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার। তো এটা হচ্ছে একটা অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স কি না, ধারাবাহিকভাবে একই ভাওয়েল সাউন্ড আমরা পাবো। আমরা এক্সপ্লানেশনে আসবো। সি রিমেম্বার্স, দ্যাট মিনস আওয়ার পোয়েটেস or our poet Toru Dutt remembers that the poetess herself, her brother and her sister had played under the shade of the tree when they were alive.
তো আমরা মিনিংটা এরকমই করব যে বিনিথ ইট, ইহার নিচে, উই হ্যাভ প্লেড, আমরা খেলেছি, দো ইয়ার্স মে রোল, যদিও অনেকগুলো বছর অতিক্রান্ত হয়ে গেছে বা কেটে গেছে, ও সুইট কম্পেনিয়ন্স, ও মধুর সঙ্গীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, যাদের ভালোবাসা ছিল নিবিড় বা গভীর, ফর ইয়র সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, আর তোমাদের জন্যেই বা তোমাদের কারণেই এই গাছটি চিরকালের জন্যে প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়র ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ। ব্লেন্ড মানে কি? টু মিক্স টুগেদার, একত্র মিশ্রিত করা বা একত্রিত করা বা হওয়া। আর ইমেজ মানে হচ্ছে লাইকনেস বা প্রতিমূর্তি বা প্রতিবিম্ব। তো আমরা এক্সপ্লানেশনে চলে আসবো সরাসরি। মেনি ইয়ার্স হ্যাভ গান বাই আফটার দ্য ডেথ অফ হার ব্রাদার অ্যান্ড সিস্টার, অর্থাৎ অনেকগুলো বছর কেটে গেছে তার ভাই এবং বোনের গত হবার পরে। হুম তরুদত্ত লাভড মোস্ট অ্যাফেকশনেটলি, অর্থাৎ যাদেরকে তরুদত্ত অত্যন্ত স্নেহ ভরে ভালোবাসতেন। ফর দিস রিজন, আর এই কারণেই, দ্য ট্রি উইল রিমেন ডিয়ার টু হার এভার, গাছটা চিরকাল তার কাছে অত্যন্ত প্রিয় হয়ে থাকবে। ওয়েন এভার সি রিমেম্বার হার ব্রাদার অ্যান্ড সিস্টার, আর যখন তিনি তার ভাই এবং বোনকে স্মরণ করবেন, হার আইজ ওয়ার ফুল অফ হট টিয়ার্স, তার অশ্রু সজল হবে, অর্থাৎ তার চোখ দুটো উষ্ণ অশ্রু সজল হবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ, তোমাদের প্রতিমূর্তিতে মিশ্রিত হয়ে, ইট শ্যাল অ্যারাইজ, ইহা দ্যাট মিন্স স্মৃতিতে ভেসে উঠবে। ইন মেমোরি, আমার স্মৃতিতে, টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, উষ্ণ অশ্রু পূর্ণ হয়ে আমার চোখকে অন্ধ করে দেওয়া পর্যন্ত। নেক্সট আমরা চলে আসবো। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গেল বিচ, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অন ইরি স্পিচ, that haply to the unknown land may reach, অর্থাৎ ডার্জ মানে আমরা কি জানবো? আ ফিউনারাল সং অর হাইম, অন্ত্যেষ্টি ক্রিয়াকালীন সঙ্গীত বা স্তোত্র। আর মারমার মানে কি? অ্যান ইনডিস্টিংক্ট সাউন্ড, অসন্তোষ বা নালিশ বা বিড়বিড় এর সুরে কিছু কথা বলা। আর সি ব্রেকিং মানে হচ্ছে সমুদ্রের ঢেউ ভেঙে ভেঙে এসে পড়া বা আছাড় খেয়ে এসে পড়া। আর সিঙ্গেল বিচ মানে হচ্ছে আ উডেন স্ল্যাব ইউজড অ্যাজ এ রুফ টাইল, অর্থাৎ ছাদ নির্মাণের জন্যে টালির ন্যায় ব্যবহৃত কাষ্ঠ ফলক। আর ল্যামেন্ট মানে হচ্ছে টু মোর্ন অর ওয়েল ফর, অর্থাৎ কিছুর জন্য শোক করা বা আর্তনাদ করা বা বিলাপ করা। ইরি, এই টার্মটার সঙ্গে তোমরা পরিচিত। ইরি বলতে এখানে বলা হচ্ছে এক্সাইটিং ফিয়ার, ভয় জাগায় এমন, বা উইয়ার বা ভুতুড়ে। হ্যাপলি মানে হচ্ছে চান্স, দৈবাত বা হঠাৎ বা সম্ভবত। তো এখানে আমরা যে লিটারারি ডিভাইসেসটাকে আমরা প্রত্যক্ষ করছি সেটা হচ্ছে লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, এটা একটা সিমিলি হয়েছে। সিমিলি কোথায় হয়? সোজা কথা লাইক, অ্যাজ, এই কথাগুলো থাকলে সেটাকে সিমিলি হিসেবে জাজ করা হয়। আমরা এক্সপ্লানেশনে আসবো।
সি অলসো লিসেন্স টু দ্য এলিগেন, অর্থাৎ সুন্দর বা সুরুচিপূর্ণ, এলিগেনের অর্থ সাউন্ড লাইক দ্য সাউন্ড অফ সি, এরকম একটা শব্দ ঠিক যেন সমুদ্রের শব্দের মতো করে। ওয়েভস ব্রেকিং অন দ্য শোর অফ দ্য সি, ঢেউগুলো এসে তটভাগের উপরে বা তটের উপরে আছাড় খেয়ে পড়ছে। সি বিলিভস মিস্টিক্যালি, দ্যাট মিনস অলৌকিকভাবে, তিনি অলৌকিকভাবে বিশ্বাস করেন দ্যাট যে হার ল্যামেন্ট মে রিচ দ্য আননোন ল্যান্ডস, তার এই বিলাপ হয়তো পৌঁছে যেতে পারে কোনো এক অজানা দেশে বা অজানা স্থানে। হোয়ার হার সিস্টার অ্যান্ড ব্রাদার হ্যাভ রিচড, যেখানে তার বোন এবং তার ভাই পৌঁছে গেছে, অর্থাৎ মারা যাওয়ার পরে তারা যেখানে পৌঁছে গেছে সেখানে হয়তো কবির আর্তনাদ বা শোকবিলাপ পৌঁছে যেতে পারে বলে আমাদের পোয়েটেস আশা প্রকাশ করছেন। তাহলে আমরা মিনিংয়ে আসবো। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার, কি সেই শোকস্তব্ধ সঙ্গীত বা স্তোত্র যা আমি অস্পষ্টভাবে শুনি বা শুনতে পাই। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, ঠিক যেন সমুদ্রটি তটভাগে এসে আছাড় খেয়ে ভেঙে ভেঙে যাচ্ছে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অন ইরি স্পিচ, আর এটি হলো একটি গাছের আর্তনাদ, এক ভয় উদ্রেককারী বক্তব্য। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যা হঠাৎ করে বা সম্ভবত অজানা কোনো দেশে পৌঁছে যেতে পারে। আমরা স্ট্যান্জা 4-এ নেক্সট চলে আসব। আননোন yet well known to the eye of faith. Ah, I have heard that well far, far away in distant lands by many a sheltered bay. তো আই অফ ফেথ মানে আমরা কি বলবো বা কি জানবো? বিশ্বাসের দৃষ্টি। ওয়েল মানে হচ্ছে টু ল্যামেন্ট অর সরো, ফর অডিবলি অর্থাৎ বিলাপ করা, আর ডিস্ট্যান্ট মানে হচ্ছে ব্যবধান বিশিষ্ট বা বহু দূরবর্তী। তো আমরা এখানে বে মানে জানবো কি না, আ ওয়াইড ইনলেট অফ দ্য সি, উপসাগর। এখানে আমরা যে লিটারারি ডিভাইসেসটা পাচ্ছি সেটা হচ্ছে হ্যাভ, হার, এটাও একটা অ্যালিটারেশন। তো আমি আগেও বলেছি সেম লেটার সেম সিলেবল সেম সাউন্ডের রিপিটিশন হবে। এক্সপ্লানেশনে আমরা আসবো। সাচ স্ট্রেঞ্জ ট্রি ইজ এ ওয়ান্ডার অফ নেচার, বলছেন যে এই ধরনের অদ্ভুত একটা গাছ যা কিনা প্রকৃতির কাছে বিস্ময় বা আশ্চর্যের। দ্য কমন ম্যান ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস স্ট্রেঞ্জ প্রোডাক্ট অফ নেচার, সাধারণ মানুষেরা কখনোই প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টিকে বুঝতে পারে না বা মেনে নিতে পারে না। বাট সাম পিপল হ্যাভ ফেথ ইন দেম, কিন্তু কিছু মানুষের এদের প্রতি বিশ্বাস রয়েছে। মানে কাদের প্রতি? গাছেদের প্রতি। তো আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, অজানা বা অচেনা তবুও বিশ্বাসের দৃষ্টিতে সর্বজন বিদিত। নেক্সট হচ্ছে আহ, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে, আহা আমি সেই আর্তনাদ শুনেছি দূর, বহু দূর থেকে। নেক্সট বলছে যে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস বাই মেনি আ শেল্টার বে, বহু দূরের দেশগুলোতে অনেক নিরাপদ উপসাগরে। নেক্সট আমরা চলে আসব। হোয়েন স্লাম্বার ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর of France or Italy beneath the moon. স্লাম্বার মানে কি? টু স্লিপ, অগভীর ঘুম বা নিদ্রা বা লাইট স্লিপ যাকে বলে। ওয়াটার রেথ মানে হচ্ছে স্পেকট্রি, অ্যান অ্যাপারিশন, ভূত বা প্রেতাত্মা সম্বন্ধীয়। আর ক্লাসিক মানে কি? ক্লাসিক কথার অর্থ হচ্ছে প্রাচীন বা আদি
বা সুসংহত বা সংযত। আমরা এখানে যে লিটারারি ডিভাইসেসটা পাচ্ছি বা যে লিটারারি ডিভাইসেসের এখানে অ্যাপ্লিকেশন হয়েছে, ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর, এখানে পার্সনিফিকেশন করা হয়েছে। পার্সনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তি সত্তার আরোপ, অর্থাৎ নেচার, ইনঅ্যানিমেট অবজেক্ট অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ইজ দ্য অ্যাট্রিবিউট টু এ লিভিং বিইং, অর্থাৎ ব্যক্তি সত্তার আরোপ করা বোঝাবে। আমরা এক্সপ্লানেশনে আসবো। দ্য পোয়েটেস হারসেলফ হার্ড দ্য এলিজিয়াক মানে হচ্ছে শোকপূর্ণ মিউজিক অফ দ্য ট্রি ফ্রম ফার অফ কান্ট্রিজ, অর্থাৎ দ্য পোয়েটেস হারসেলফ হার্ড, কবি নিজেই শুনতে পাচ্ছেন, দ্য এলিজিয়াক মিউজিক শোকপূর্ণ সঙ্গীত, অফ দ্য ট্রি গাছটির, ফ্রম ফার অফ কান্ট্রিজ দূরে দেশে থাকা সত্ত্বেও, ফ্রান্স অ্যান্ড ইটালি, ফ্রান্স এবং ইটালিতে, ইন এ মুনলাইট নাইট, এক চন্দ্রালোকিত রাতে বা এক জ্যোৎস্নাময় রাতে, ওয়েন দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য শোর, যখন ঢেউ বা তরঙ্গগুলো মৃদুভাবে তটভাগকে চুম্বন করে, অ্যান্ড হোয়েন দ্য এন্টায়ার আর্থ ওয়াজ কাম অ্যাজ ইফ ইন এ ট্রান্স, যখন সমগ্র বা গোটা পৃথিবীটা শান্ত সমাহিত হয়ে যায়। তো আমরা মিনিংটা এভাবেই নেব, হোয়েন স্লাম্বার ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ, যখন তার গুহার অগভীর ঘুম ছিল জলের ভূত বা প্রেতাত্মা, অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর, এবং ঢেউগুলো প্রাচীন বা সংযত তটভাগগুলোকে কি করে চুম্বন করেছিল। অফ ফ্রান্স অর ইটালি বিনিথ দ্য মুন, ফ্রান্স অথবা ইটালির তটভাগকে জ্যোৎস্নাময় রাতে বা জ্যোৎস্নাতে। নেক্সট আসবো, হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস সুন, অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর মাইন ইনার ভিশন রোজ আ ফর্ম সাবলাইম, দাই ফর্ম ও ট্রি as in my happy prime, I saw thee in my own loved native clime. ট্রান্সড মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্টেড, এক্সট্যাটিক, আর ডিপ স্লিপ লাইক স্টেট, বিহল বা আবিষ্ট বা পরমানন্দিত বা ভাব বিহল অবস্থা বা সমাধি। আর শুন বলতে এখানে বলা হচ্ছে আ ফেন্টিং ফিট, মূর্ছা যাওয়া, টু ফেন্ট মানে হচ্ছে মূর্ছিত হওয়া, আর সাবলাইম মানে হচ্ছে এক্সাল্টেড, মানে হচ্ছে মহিমান্বিত হওয়া বা করা, ইলেটেড পরমোল্লসিত হওয়া, আর দাই মানে হচ্ছে আপনার বা তোমার বা তোর এই অর্থে, আর প্রাইম মানে হচ্ছে দ্য হাইয়েস্ট পারফেকশন, পূর্ণতা বা যৌবনকালে বা তরুণ বয়সের। দি মানে হচ্ছে ডেটিভ অ্যান্ড অ্যাকিউজেটিভ ফর্ম অফ দাউ, ওল্ড ইংলিশ মানে হচ্ছে তোমাকে, আর ক্লাইম মানে হচ্ছে আ কান্ট্রি বা দেশ, আর ট্র্যাক্ট মানে হচ্ছে একটি ভূখণ্ড, আর দাউ মানে হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওল্ড ইংলিশ, অর্থাৎ তুই বা তুমি। তো আমরা এক্সপ্লানেশনটা এরকমই নেব যে হোয়েন এভার দ্য পোয়েটেস হার দ্য মিউজিক, যখন কবি এই সঙ্গীত শোনেন, সি স দ্য সাবলাইম ফর্ম অফ ক্যাসিয়ারিনা ট্রি, তিনি এই ক্যাসিয়ারিনা গাছকে দেখতে পান, অ্যাজ সি রিমেম্বার ইট, ঠিক যেমন করে তিনি এটাকে স্মরণ করেন, হোয়েন সি স ইট ইন হার হ্যাপি চাইল্ডহুড, যখন তিনি এটাকে দেখেন তার সেই সুখের বা খুশির শৈশবের, এমার্জিং বিফোর হার মাইন্ডসেস আই, যা তার মানস চক্ষুর বা অন্তর্দৃষ্টি থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমরা মানেটা এরকমই নেব যে হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস সুন, যখন পৃথিবী ছিল আবিষ্ট বা সমাধিস্থ এক নিদ্রাহীন মূর্ছা যাওয়ার মতো করে, অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর,
এবং প্রতিবারই সঙ্গীত বেজে উঠতো বা ভেসে আসতো ঠিক এর আগেই। আর মাইন ইনার ভিশন রোজ আ ফর্ম সাবলাইম, আমার উন্মিলিত অন্তর্দৃষ্টি এক পরমোল্লসিত রূপ পরিলক্ষিত করে। ডাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, তোমারই রূপে ও গাছ ঠিক যেমন করে আমার সুখের যৌবন কালে। আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমি দেখেছিলাম তোমাকে আমার নিজের ভালোবাসার ভূখণ্ডে বা মাতৃভূমিতে। আমরা ফাইনাল স্ট্যান্ডাতে আসব। দেয়ারফোর আই ফেন উড consecrate a lay unto thy honor, tree beloved of those who now in blessed sleep, for I repose dearer than life to me, alas where they। তো ফেন মানে কি? গ্ল্যাড মানে কি? আনন্দিত হওয়া। ইগার হতে পারে ব্যগ্র হওয়া, কম্পেলড বা বাধ্য হওয়া। কনসিক্রেট মানে হচ্ছে টু সেট অ্যাপার্ট ফর এ হলি ইউজ, পবিত্র উদ্দেশ্যে ব্যবহারের জন্য পৃথক করে রাখা, বা টু স্যাংটিফাই বা পবিত্র করা। আর লে মানে হচ্ছে আ শর্ট ন্যারেটিভ পোয়েম, মানে হচ্ছে কাহিনীমূলক ক্ষুদ্র একটা কবিতা বিশেষ বা গাঁথা। আনটু মানে হচ্ছে টু অর্থে, এটা একটা প্রিপোজিশন তোমরা জানো। আর দাই মানে আগেও বলেছি আপনার, তোমার বা তোর। আর এই মানে হচ্ছে সর্বদা বা চিরকাল, ফর এভার। আমরা এক্সপ্লানেশনে আসব। তরুদত্ত হ্যাজ প্রিপেয়ার্ড হার মাইন্ড টু কম্পোজ আ সং ইন অনার অফ দ্য ক্যাসিওরিনা ট্রি, অর্থাৎ তরুদত্ত হ্যাজ প্রিপেয়ার্ড, তরুদত্ত প্রস্তুত হয়ে গেছেন বা প্রস্তুত করেছেন, হার মাইন্ড তার মনকে, টু কম্পোজ রচনা করতে, আর সং একটি গান, ইন অনার অফ দ্য ক্যাসিওরিনা ট্রি ওই ক্যাসিওরিনা গাছের সম্মানে, বিকজ কারণ ইট ওয়াজ ওয়ারশিপড এটা পূজিত হয়েছিল, অ্যান্ড লাভড এবং ভালোবাসা পেয়েছিল, বাই হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তার ভাই এবং বোনের দ্বারা, হু আর নাও স্লিপিং যারা কিনা এখন ঘুমোচ্ছে বা নিদ্রিত রয়েছে, ইন দ্য ল্যাপ অফ ডেথ মৃত্যুর কোলে, হুইচ মিনস দে আর ইন দেয়ার গ্রেভস যার অর্থ হলো বা যেটার মানে হলো তারা এখন কবরস্থ রয়েছে বা সমাধিতে রয়েছে। ফর দ্য পোয়েটেস বোথ হার সিস্টার অ্যান্ড ব্রাদার ওয়ার ডিয়ারার, কারণ কবি এবং তার ভাই এবং বোনেরা ছিল অত্যন্ত প্রিয়, দেন হার ওন লাইফ তার প্রাণের চেয়েও। সি ডিজায়ার্ড দ্যাট দিস ট্রি ক্যাসিওরিনা মে বি রিমেম্বার্ড ইভেন আফটার হার ডেথ, এই ঝাউ গাছটিও স্মরণিত হবে বা স্মরণ করা হবে তার নিজের মৃত্যুর পরেও। দেয়ারফোর আই ফেন উড কনসিক্রেট আ লে, অতএব আমি ব্যগ্র চিত্তে বা আনন্দিত মনে পবিত্র একটা গান বা কবিতা রচনা করব, আনটু দাই অনার ট্রি বিলাভেড অফ দোজ, তোমাকে সম্মানিত করে গাছ, তাদের কাছের বা প্রিয়, হু নাও ইন ব্লেসড স্লিপ যারা এখন শান্তির নিদ্রায় আচ্ছন্ন, ফর এই রিপোজ কারণ সর্বদা বিশ্রামে রয়েছে, ডিয়ারার দ্যান লাইফ টু মি যারা আমার প্রাণের চেয়েও প্রিয় ছিল, এলাস হায় ওয়ার দে, ট্যাগ কোয়েশ্চেন, কোয়েশ্চেন ট্যাগ, তারা ছিলই বা ছিল কি তারা। নেক্সট আসবো, মেস্ট দাউ বি নাম্বার হোয়েন মাই ডেজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বরোডেল আন্ডার হুজ awful branches linger pale, fear, trembling, hope and death the skeleton. Borodale refers to the yew trees in Borodale
a valley in the Lake District of England that are immortalized in ওয়ার্ডসওয়ার্থস পোয়েম ইউ ট্রিজ। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের কবিতা ইউ ট্রিজের জন্যে এই বড়ডেল অত্যন্ত বিখ্যাত। অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর বা বিভৎস, আর লিঙ্গার মানে হচ্ছে টু রিমেন লং, দীর্ঘকাল থাকা বা হচ্ছে বিলম্ব করা। তো আমরা বড়ডেলের এখানে আরও একটা ফুটনোট একটুখানি দেখে নেব। দেখো যে বড়ডেল ইজ এ ভ্যালি নোন ফর ইটস স্টানিং সিনারি ইনক্লুডিং ইটস অ্যানসিয়েন্ট ইউ ট্রিজ। এটা কিনা প্রাকৃতিক সৌন্দর্য বা দৃশ্যের জন্য বিখ্যাত এবং প্রাচীন ইউ গাছগুলোর জন্যেও বিখ্যাত। আমরা এক্সপ্লেনেশনে আসবো। তরুদত্ত ইন হার পোয়েম, তরুদত্ত তার কবিতায় কম্পেয়ার্স হার বিলাভেড ক্যাসিওয়ারিনা ট্রি টু দিজ ইউ ট্রিজ। তার প্রিয় এই ক্যাসিওয়ারিনা ট্রিকে ইউ ট্রিজের সঙ্গে তিনি তুলনা টেনেছেন। এক্সপ্রেসিং হার ডিজায়ার, এবং তিনি তার আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছেন টু ইমমর্টালাইজ ইটস মেমোরি, তার এই স্মৃতিকে অমরত্ব দিতে থ্রু হার পোয়েম, তার কবিতার মধ্য দিয়ে। সি উইসেস ফর দ্য ট্রি টু বি রিমেম্বার্ড অ্যান্ড লাভড, তিনি চান বা তিনি আকাঙ্ক্ষা করেন তার এই গাছটিকে স্মরণ করা হবে বা ভালোবাসা হবে। জাস্ট অ্যাজ ওয়ার্ডসওয়ার্থস ইউ ট্রিজ, ঠিক যেমন করে ওয়ার্ডসওয়ার্থের ইউ গাছগুলোকেও ভালোবাসা দেওয়া হয় এবং স্মরণ করা হয়। কন্টিনিউ টু বি সেলিব্রেটেড, এবং এই গাছকে ভালোবেসে একটা উদযাপন করা হবে। আন্ডার দ্য ব্রাঞ্চেস অফ দ্য ওয়ার্ডসওয়ার্থিয়ান ট্রি অফ ইউ, ঠিক যেমন করে ওয়ার্ডসওয়ার্থিয়ান ট্রি, ইউ মানে কি ওয়ার্ডসওয়ার্থের কবিতায় পাওয়া ইউ গাছের ডালের নিচে বা শাখা প্রশাখার নিচে লিভড হোপ, ফিয়ার অ্যান্ড ডেথ, যেমন করে দেখা যেত হচ্ছে আশা, হচ্ছে ভয় এবং মৃত্যু। তো আমরা মিনিংটা এভাবেই নেব যে বলা হচ্ছে যে মেস্ট দাউ বি নাম্বার হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার মৃত্যুর দিন আসন্ন হবে বা যখন আমার মৃত্যু ঘনিয়ে আসবে। উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়ডেল, আমার গাছগুলোর মতো ঠিক ওই বড়ডেলের গাছগুলোর মতো ও। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল, যাদের বিভৎস বা ভয়ঙ্কর শাখা প্রশাখাগুলোর নিচে বিবর্ণ বা ফ্যাকাশে হয়। ফিয়ার, ট্রেমলিং, হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলেটন, ভয়, কম্পমান আশা এবং মৃত্যু কঙ্কালরাও। অ্যান্ড টাইম দ্য শ্যাডো দ্য অ্যান্ড দো উইক দ্য ভার্স দ্যাট উড দাই বিউটি ফেন, ও ফেন রিয়ার্স, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স। তো ভার্স মানে কি? ভার্স আমরা সবাই জানি আর লাইন অফ মিটার, কবিতার চরণ। মেট্রিক্যাল কম্পোজিশন বা পদ্য যাকে বলা হয়, প দৈজফলা। রিহার্স মানে হচ্ছে টু রিপিট বা সে ওভার বা রিড অ্যালাউড, উচ্চ কণ্ঠে পুনরাবৃত্তি করা বা বলা বা পড়া। ডিফেন্ড মানে হচ্ছে টু মেনটেন এগেনস্ট অ্যাটাক, অর্থাৎ প্রতিরোধ করা। টু প্রোটেক্ট, রক্ষা করা। টু ওয়ার্ড অফ, WARD, প্রতিহত করা। অবলিভিয়ান মানে হচ্ছে ফরগেটফুলনেস, বিস্মরণ বা বিস্মৃতি। আর কার্স মানে হচ্ছে উইশিং অফ ইভিল অর হার্ম, অর্থাৎ অভিশাপ। তো আমরা এক্সপ্লেনেশনে আসবো। অলদো, যদিও, হার পোয়েট্রি বাই হুইচ সি উইসেস টু অ্যাওয়ার ইমমর্টালিটি, তিনি চান যদি তার এই কবিতা কখনো পুরস্কার পায়। অফ ক্যাসিওয়ারিনা ট্রি, অন দ্য ট্রি অফ ক্যাসিওয়ারিনা, ক্যাসিওয়ারিনা গাছের উপর কেন্দ্র করে যে কবিতা লেখা হয়েছে। দিস ট্রি ইজ নট সো স্ট্রং অ্যাজ ইট মে লিভ ফর এভার, এই গাছ এতটাই শক্তিশালী নয় যে যেটা কিনা চিরকাল থাকবে। বাট হার পোয়েম ক্যাসিওয়ারিনা উইল সেভ ইট ফ্রম অবলিভিয়ান, কারণ কিন্তু তার কবিতা ক্যাসিওয়ারিনা যেটা কিনা তাকে রক্ষা করবে চিরতরের জন্যে, বা যেটা কিনা তাকে বিস্মরণের হাত থেকে রক্ষা করবে বা ভুলে যেতে দেবে না। তো আমরা মিনিংটা এরকমই আসবো যে অ্যান্ড টাইম দ্য শ্যাডো অ্যান্ড দো উইক দ্য ভার্স
এবং সময়, ছায়া এবং যদিও কবিতা দুর্বল, অর্থাৎ সময় হচ্ছে ছায়া এবং কবিতা চিরকাল থাকবে না এবং এরা চলে যায়। দ্যাট উড দাই বিউটি ফেন ও ফেন রিহার্স, যা ব্যগ্র হয় সৌন্দর্য রচনা করতে ও উচ্চ কণ্ঠে পুনরাবৃত্তি করতে বা বলতে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, হয়তো ভালোবাসা তোমাকে বিস্মরণের হাত থেকে রক্ষা করতে পারে বা প্রতিহত করতে পারে। ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের কাজে লেগে থাকে, যদি তোমরা এটা দেখে বা জেনে উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিও অবশ্যই। পরের ক্লাসে দেখা হচ্ছে গ্রামার নিয়ে বা অন্য কোনো টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।